নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রিঙ্কিস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাইরে কিছুদিন ধরে তো একটানা বৃষ্টি হয়ে চলেছে। আমরা তো বাইরে বেরোতেই পারছি না। সেই কারণে বিকালবেলা সবাই মিলে ঠিক করলাম একটু ঘরে বসেই ফুচকা তৈরি করে খাবো। তো ফুচকা তৈরি করার জন্য কী কী দরকার সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বাটিতে করে প্রথমে ফুচকার জন্য আলু আর ছোলা কড়াই সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা এদিকে সেদ্ধ হোক, ততক্ষণ কড়াইতে ভাজা মশলার জন্য বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর দিয়ে দিলাম গোটা মৌরি। এগুলো ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা হয়ে গেলে পরে এগুলোকে শিলেতে ভালো করে গড়িয়ে নেব। ফুচকার জন্য এই ভাজা মশলা একেবারে পারফেক্ট। এই ভাজা মশলা স্বাদটা এত সুন্দর হয়, মানে যে কোনো তরকারিতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায়। আর এদিকে এই ফুচকা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে পরেই দোকান থেকে কিনে আনা ফুচকাগুলো ভেজে ফেলবো। এগুলো হাতে তৈরি ফুচকা না হলেও কিন্তু দোকানের ফুচকাগুলো কিন্তু খেতে কিন্তু ভালোই টেস্ট হয়। দেখুন কত বড় বড় হয়ে ফুলেছে। আর এগুলো বেশ মচমচেও হয়েছে। আর ফুচকার আলু তৈরির জন্য এখানে আমরা মেখে নিচ্ছি সেদ্ধ করা আলু, সেদ্ধ করা ছোলা কড়াই আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এর সঙ্গে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা, নুন আর বিট নুন। কাঁচা লঙ্কাটা দেবো কিন্তু একটু পরে, কেননা আমার ছেলে তো কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে না। আমার ছেলে অনেক ঝাল খায়, কিন্তু একটু অসুবিধা থাকার জন্য এখন ঝালটা খেতে পারছে না। শরীরটাও ঠিক ভালো নেই। সেই কারণে ওর জন্য আলাদা আলুটা তুলে রেখে তারপরে এই আলুর মধ্যে কাঁচা লঙ্কাটা দেব। আর ফুচকার জন্য রেডি করে রেখেছি তেঁতুল জল। তেঁতুল জলের মধ্যে দিয়েছি ভাজা মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জলজিরা আর দিয়েছি গন্ধরাজ, যেটা না দিলে কিন্তু তেঁতুল জলের মজাটাই পাওয়া যায় না। আর আলুর মধ্যে কিছু ফুচকা ভেঙে দিলাম। ফুচকাকে আলুটা মাখা হয়ে গেছে। এই যে ফুচকা আমাদের রেডি। এবার ফুচকাটা আমরা খাওয়া শুরু করব। ফুচকাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, বল গোল 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 বেশ বলের মতন দেখতে লাগছে। অনেকগুলোই বেশ ফুচকা তৈরি হয়েছে। তা আমরা এখন ফুচকা খেতে বসবো। আমরা ফুচকা খাওয়ার শুরু করে দিই। দেখি ফুচকাটা কেমন মচমচে হয়েছে। ফুচকাটা বেশ মচমচেই হয়েছে। তো ওদেরকেই আগে খাইয়ে দেখি, ওরাই বলুক আগে ফুচকাটা কেমন হয়েছে। তোরা কিন্তু ফুচকাটা খেয়ে বলবি কেমন হয়েছে। খেয়ে দেখা যাক কেমন হয়েছে, ওরাই আগে খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। এবার আমরাও খাওয়া শুরু করি একে একে। কেমন হয়েছে রে এবার বল। সবাই মিলে এরকম করে জমিয়ে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মধ্যে তাই আর আবার একদিন করা যাবে, ঠিক আছে? মনটাও বেশ আনন্দে ভরে যায়। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন।